ধন্যবাদ। আজকে এই আয়োজন যারা করেছেন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু 2 মিনিট আপনাদের থেকে সময় নেব। জাকির খান সম্বন্ধে আমার কিছু জানা আছে, সেই জিনিসটা 97 দিকে আমি স্টুডেন্ট ছিলাম, ক্লাস 10-এ পড়ি। জাকির খানের সাথে তখন অনেকে দেখা করতে যেত। দেখা করাটা মানে আমাদের ছোট যারা ছিলাম একটা ক্রেডিট ছিল, তা আমি প্রায় তার বাসায় যাইতাম। তখন আমি ছাত্র, দিন 12টার দিকে তার বাসায় গেছি। তখন ঘড়ির দিকে তাকিয়ে বলে এখন সে আমাকে এখানে কি ছাত্র কেন আমাকে ধমক দিয়ে পর আরেকদিন স্কুল টাইম মাইট দিয়ে স্কুলে যাইবা, এখানে আসবা না। এটার নাম সে জাকির খানের মুক্তির যদি কেউ বাধা দেয়, তাদের মনে রাখতে হবে জাকির খানের কর্মীরা ছেড়ে দেয়, ছাড় দেয় না। জাকির খানের মুক্তি 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 চাই, জাকির খানের মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ। এখন দোয়ার সময়। সংক্ষিপ্ত আকারে আমাদের প্রধান অতিথি জাকির খান মুক্তি পরিষদের এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার সন্তান জনাব সেলিমুল্লাহ সেলিম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সলিমুল্লাহ সেলিম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।